আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছু কথা আপনাদের বলতে চাই, যেটা হচ্ছে এখনকার সময় বাংলাদেশে যেভাবে চলতেছে, এভাবে যদি চলতে থাকে, মুসলমানের অবনতি হইতে আর বেশিক্ষণ লাগবে না। আজকে মুসলমান রাস্তাঘাটে ধর্ষণ হইতেছে, ইজ্জত নষ্ট হইতেছে, মসজিদের ইমাম সাহেবকে গুম করে ফেলানো হইতেছে। এমনকি আমাদের যারা আছে মা বোন, তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হইতেছে। হা, কি লজ্জার ব্যাপার ভাই। আমাদের এত মুসলমান বাংলাদেশে 90% মানুষ মুসলিম। এই দেশে যদি মুসলমানকে এভাবে অত্যাচার করা হয়, মুসলমানের মসজিদ ভাঙা হয়, মুসলমানের নারীদেরকে ধর্ষণ করা হয়, সেই দেশে ভাই লজ্জা ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা কিছু মুসলমান আছি, তারা চিন্তা করি হচ্ছে ধর্ষণ হইতেছে, এগুলো তো আমার মা বোন না, হইতেছে হোক। আমার মা, আমার বোন, আমার বউ যখন ধর্ষিত হবে, তখন আমি রাজপথে নামবো আন্দোলন নিয়ে, এর আগে নামবো না। কিন্তু ভাই, এই মূর্খদের ভিতরে একটু জ্ঞান নাই যে আমি যদি আজকে আন্দোলন নিয়ে না নামি, সতর্ক না করি, কালকে আমার মা বোনদেরকে এভাবে ধর্ষণ করা হবে, কেউ থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না, এমনকি কেউ এগিয়ে আসবে না। আজকে মুসলমান পথে ঘাটে নির্যাতিত, আর যারা আছে আইনজীবী, তারা হচ্ছে মুসলমানদের জন্য কঠোর আইন, আর অন্যান্য যেই ধর্ম আছে তাদের বেলায় তাদের কোনো আইন নাই। এই জন্য ভাই আমাদের বিশেষ করে সতর্ক থাকা দরকার। এই সমস্যাগুলো যেন আমাদের ভিতরে না হয়, এর আগে আমাদের রাজপথে নামা দরকার, অবশ্যই নামা দরকার। এরপরে ফেসবুকে দেখলাম, এরপরে আমাদের এখানেও আশেপাশে ঢাকা শহরে বেশ জায়গায় আন্দোলন নিয়ে নামছে। কিন্তু এর মধ্যে কিছু ভদ্র সুশীল লোক আছে, তারা অপেক্ষায় আছে কখন আমার মা বোনদেরকে ধর্ষণ করা হবে, তখন আমরা নামবো। হায় রে ভাই, চিন্তা করেন না। আপনি যখন প্রতিবাদে নামতেছেন না, চিন্তা করেন না আপনার মা বাবা যারা আছে তাদেরকেও রাস্তাঘাটে এভাবে নির্যাতন করা হবে। আজকে ভালো ভালো স্কুল কলেজে মেয়েদেরকে পর্দা করতে দেওয়া হয় না। সি, কি লজ্জার ব্যাপার। এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। আমাদের দরকার এগুলো নিয়ে প্রতিবাদ করা। এটা আমাদের শুধু দায়িত্ব এরকম না, এটা আমাদের ইমানি দায়িত্ব। কার ইমান কতটা মজবুত, কে কতটা মুসলমানিত্ব ধরে রাখতে পারছে। শুধু নামে মুসলমান হলে তো হইব না ভাই, আমার কাজকর্ম তো মুসলমানের মতো থাকা লাগবে। আজকে বাংলাদেশে কোরআনের আইন চলে না, বাংলাদেশে হাজার হাজার আলেমদেরকে গুম করে ফেলানো হইতেছে, হাজারারি মাদ্রাসায় এরকম মারামারি চলতেছে, অত্যাচার চলতেছে, আগুন ধরে দেওয়া হইতেছে। কি হইল? এগুলো সমাধান কোথায়? এগুলো সমাধান নাই। হিন্দুরা মুসলমানদেরকে অত্যাচার করতেছে, ইন্ডিয়াতে হিন্দুরা মুসলমানদেরকে অত্যাচার করতেছে, এর আগে মসজিদ ভাঙলো, এরকম হাজারো সমস্যা হইতেছে প্রত্যেক দিন, এর কোনো সমাধান নাই। আর মুসলমান কিছু করুক, সেটা নিয়ে সব মানুষ লাইগা থাকে, পুলিশের হাজার রকম আইন শুরু হয়ে যায়, তাদের আইনের শেষ নাই। দালাল দিয়ে আমাদের দেশটা ভরে গেছে। আজকে মুসলমান হয়ে আমাদের লজ্জা থাকা দরকার, আমরা কিভাবে ঘরে বসে থাকি। আমার মা বোন রাস্তায় ধর্ষণ হয়ে যাচ্ছে, আমরা ঘরে বসে আছি, কোনো প্রতিবাদ নাই, কোনো চেষ্টা নাই এর সমাধানের জন্য। পুলিশের কাছে যান, সমাধান নাই। ঘুরে পেঁচে আপনার সমাধান একটা, দর্শনকারী ছাড়া পেয়ে যাব, আর যাকে দর্শন করাবে সে ফাঁসি দিবেন। ভাই, যে যার
স্থান থেকে যতটুকু পারেন যেভাবে পারেন প্রচার চালায় যান, ইসলামের পক্ষে আন্দোলন চালায় যান। যারা আজকে মুসলমানকে ধ্বংস করতে চায় তাদেরকে যেভাবে হোক অত্যন্ত বাংলাদেশ থেকে তাড়ায় দিতে হবে। আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, এই কান্ট্রির মধ্যে মুসলমান আজকে শান্তিতে নাই। ভাই এতটুকু কি লজ্জাবোধ করে না যারা সুশীল ভদ্র পরিবারের, তারা কি মুসলমান হিসেবে এতটুকু দায়িত্ববোধ নিজের মনে করে না? আজকে টাকা পয়সা কত দিকে নষ্ট করতেছে, কত দিকে সময় নষ্ট করতেছে। তাদের দরকার বাংলাদেশটাকে হেফাজত করার জন্য, সুরক্ষিতর জন্য একটু এগিয়ে আসা। আমাদের সবার দরকার। আপনারা চেষ্টা করেন, সবাই ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।